হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকটির নাম ভালোবাসি তোকে। আর ভালোবাসি তোকে এই নাটকের মেন ক্যারেক্টারে আছে আগুন, সাথী, তুহিনা ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব এই ভালোবাসি তোকে পল্লীগ্রাম টিভির একটি নাটক। এই নাটকটি কেমন করেছে, তারা অভিনয় কেমন করেছে, তাদের ক্যারেক্টারগুলো কেমন হয়েছে সেটা আমরা অবশ্যই দেখব। ভালোবাসি তোকে এখানে কে কাকে ভালোবাসে সেটা আমরা অবশ্যই দেখব। এই নাটকের কিছু অংশ আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন আমরা দেখে নেব। লেটস গো। স্যার, হেলেন ভাই কি বলবে? পেটে চর্বি জমে গেছে, তেল জাতীয় খাবার অ্যাভয়েড করে চলতে বললো। আমরা দেখলাম এখানে প্রথমেই বিবাদ কার সঙ্গে, আগুনের সঙ্গে, আজিজের। আর এখানে আগুন কি করছে, আগুন রেস্টুরেন্ট চালাচ্ছে আর সেখানে সাথী সাইডে দাঁড়িয়েছিল আর আজিজ কি করছিল সেটা আমরা অবশ্যই দেখব। তো চলুন আমরা দেখে নেব এর সঙ্গে ঝামেলা কেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রাতে চপ না খেলে দিনটা ভালো যায় না। আর ডাক্তাররা কি বুঝবে? আরে ওরা জানে নাকি তো চপের কি টেস্ট? তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আজিজের যে কার্যকলাপ, আগুনের দুর্নাম করার জন্য আজিজ যে কাজটা করছিল সেটা পুরোটাই দেখেছে কে, সাথী। আর সাথী দেখে সে চুপ করে থাকতে পারলো না। আগুনের দুর্নাম করছিল যখন আজিজ, তখন সে সাথী চলে এসে তাকে ধাক্কা মেরে বলল যে এখানে নাটক করছিস, কারো ব্যবসা ভালো চলা দেখলে তোদের সহ্য হয় না। তো চলুন আমরা দেখে নেব এই ঝামেলার পরিণতিটা কি হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক। এই পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর। আর আপনাদেরকে বলি যে এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এত সুন্দর সুন্দর স্ক্রিপ্ট লেখেন। তার সঙ্গে সঙ্গে বলি হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ হারুন ভাই ও রবিউল ভাই তারা দুজনে একসঙ্গে যে কাজ করে চলেছে, খুব অসাধারণ কাজ করে চলেছে, খুব ভালো কাজ করে চলেছে। এভাবেই তারা চালিয়ে যাক, এটাই আমরা চাই। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। ভাই কি রে? আমি নিজে চোখে দেখলু পকেট থেকে 8 টাকা বের করে খাবারে মিশাতে। এক কবে গলন আমি দিব। তো বন্ধুরা আমরা দেখলাম এখানে আজিজকে ছুরি নিয়ে তাড়া করলো। আজিজ এখান থেকে পালিয়ে গেল। আর আগুনকে সাথী কি বললো যে ভালো ব্যবসা চললেই হয় না, ভালো ব্যবসা করলে হয় না, কে কি করছে একটু নজর দিতে হয়, বোকার মতো দাঁড়িয়ে থাকলে হয় না। আর সেখানে এই কারসাজিটা কার সেটা আমরা অবশ্য বুঝতে পারলাম। এই কারসাজিটা পুরোটাই সামাদের আজিজকে দিয়ে এই কারসাজিটা করেছিল। তো চলুন আমরা দেখে নেব। কারোর উপরে হিংসা করে, কারোর ব্যবসার উপরে হিংসা করে কারোর ব্যবসা নষ্ট করা যায় না। এটি দেখে নেব। লেটস গো। শুধু খাবার ভালো করলে হয় না, কে কি করছে সেদিকেও খেয়াল রাখতে হয়। থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা দেখলাম ঝামেলাটি মিটিয়ে সাথী চলে আসছিল। সেখানে আগুন সাথীকে ডেকে কি বললো, থ্যাংক ইউ। আর এই থ্যাংক ইউ শুনে সাথী মনে খুব খুশি। আর সে যা হাসি দিল, সত্যি মুগ্ধ করা হাসি, পাগল করা হাসি। হাসিটা কত সুন্দর আপনারা তো দেখলেন। এই হাসিটার দেখে সত্যি আমরা সবাই তার অভিনয়ের প্রেমে পড়েছি। তো চলুন আমরা দেখে নেব এখানে সাথীর সঙ্গে আগুনের কোনো সম্পর্ক আছে না সাথী একতরফা আগুনকে ভালোবাসে, সেটা আমরা অবশ্যই দেখব। তারা ভিডিওটি দেখতে থাকুন, নাটকটি দেখতে থাকুন, খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আজ এত সকাল সকাল দোকান বন্ধ করে দিলে যে? বেচে কিনা? তোমাকে কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না? কল মি তুহিনা। বন্ধুরা আমরা দেখলাম এখানে সাথী আগুনের কাছ থেকে বেরিয়ে যাওয়ার পরে কে ঢুকলো, এখানে তুহিনা ঢুকলো। আর তুহিনা আগুনকে জিজ্ঞাসা করলো আর তাড়াতাড়ি দোকান বন্ধ করছে। আর সেখানে আগুন কি বললো যে আজ বন্ধুর বিয়ে আছে তো তাই। আর এখানে তুহিনাকে ম্যাডাম বলার কারণে তুহিনা রেগে যাচ্ছে। আর রেগে যাওয়ার কারণটা কি, সে কি আগুনকে ভালোবাসে, মনে মনে কি ভালোবেসে ফেলেছে? তো সেটা আমরা অবশ্যই দেখব এই নাটকের মধ্যে। সাথী সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা দেখছে আর সাথী জ্বলছে। তুহিনার সঙ্গে ও সাথীর সঙ্গে কার সঙ্গে সম্পর্ক আছে সেটা আমরা অবশ্যই দেখে নেব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি দেখে আসুন। হঠাৎ ধরে কেন? ভালো করে বসো। আমরা দেখলাম সাথী আগুনের কাছ থেকে বেরিয়ে যাওয়ার পরে সেখানে তুহিনা ঢুকলো। আর তুহিনা ঢুকে কি বললো যে এত তাড়াতাড়ি দোকান বন্ধ। আর আগুন কি বললো, আগুন বললো যে আজ বন্ধুর বিয়ে আছে তো তাই। আর এখানে ম্যাডাম বলার কারণে কি বললো, ম্যাডাম না কল মি তুহিনা। আর ঠিক আছে ম্যাডাম, আবার ম্যাডাম বললো। তো চলুন আমরা দেখে নেবো এখানে তুহিনার সঙ্গে আগুন কোথায় যাবে। তুহিনার সঙ্গে বসার পরে, তুহিনার গাড়িতে আগুন বসার পরে সেখানে সাথীর রিয়াকশনটা তো আমরা অবশ্যই দেখলাম।
তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। Go! আরে কি না পারি তোকে দেখতে হবে না, আমি বলছি না গেলি যাসনি, এখন স্কুটি পেয়ে গেছি, আরে ভাঙা সাইকেলে মন বসবে। বন্ধুরা, আমরা দেখলাম এখানে সাথী ও আগুন তারা ব্যবসার সাথী, তারা পাশাপাশি ব্যবসা করে। আর এখানে সাথীর সঙ্গে আগুন যেতে চাইছে, সেখানে সাথী জ্বলছে। কারণ কি, এখানে তুহিনা ম্যাডামের সঙ্গে সে বাড়ি গিয়েছে, তাই কারণে তার খুব রাগ। তো চলুন আমরা দেখে নেবো এখানে তাদের সাথী আগুনকে কি ভালোবাসে মনে মনে, না সাথীকে আগুন ভালোবাসে মনে মনে, কেউ তো কাউকে বলেনি। সেটা আমরা অবশ্যই দেখে নেবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে। তো চলুন নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক। লেটস গো। তো বন্ধুরা, আমরা দেখলাম আগুন ব্যবসা করতে আসছিল, সেখানে দেখলো অনেক মানুষজন দাঁড়িয়ে, আর সে ভালো করে খেয়াল করে দেখলো তার ভ্যানটাতে আগুন লাগিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। এই ভ্যানটা ভাঙচুর করার পিছনে কাদের হাত, সেটা তো আমরা অবশ্যই দেখলাম। এই ভাঙচুর করার পিছনে হয়তো সামাদ, আজিজ, সেলিম তাদেরই হাত, তারা তো আলোচনা করছিল। তো চলুন আমরা দেখে নেবো এখানে আগুনের ভ্যানটা ভাঙচুর করার পিছনে যে কারা আছে, সেটা আগুন কীভাবে বুঝবে, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আগুনের কি ব্যবসা করা আর হবে না? আগুনকে কি আর বসতে দেবে না? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কাঁদিস না আগুন, কাঁদিস নি, আমি সব বুঝতে পারছি একে করেছে। তো বন্ধুরা, আমরা দেখলাম আগুন কান্নায় ভেঙে পড়েছে। সেখানে সাথী বোঝাচ্ছে যে এই ভ্যানটি ভাঙার পিছনে, আগুন ধরানোর পিছনে কে আছে। আর আগুন কি বলল? আগুন বলল যে আমি সব কিছু ঠিকঠাক করে বাড়ি গিয়েছিলাম, আর এখন দেখছি যে আগুন ধরে গেছে। এই ব্যবসার ভ্যানটাতে যে আগুন লাগিয়েছে, তাতে আগুনের বহুত লস। কারণ সেখানে সে টুক টুক করে ব্যবসাটা বড় করেছিল। আর সেখানে সাথী কি বলল? সাথী বলল, সামাদের দিকে তাকিয়ে সাথী বলল যে এই কাজটা কে করেছে সব বুঝতে পারছি। এখানে কি সামাদ দাঁড়িয়ে আছে, সামাদ তো কোনো কথাই বলছে না। আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এলেন, আমি নতুন একটা ভ্যান কিনে দিচ্ছি, আবার কাল থেকে ব্যবসা শুরু করো। বন্ধুরা, আমরা দেখলাম তুহিনা আগুনদের বাড়িতে এসেছে, আর আগুন তার জন্য এক কাপ চা নিয়ে এলো। আর সেখানে কি, সেখানে তার মনটা খুব খারাপ, কারণ তার ভ্যানটা আগুন লেগে পুড়ে গেছে। আর সেখানে তুহিনা কি বললো? তুহিনা বললো যে আগুন লেগেছিল ভ্যানে, সেটা ভুলে যান। আর আগুন লেগেছে ভ্যানে, সেটা ভুলে যাওয়ার জন্য বললো সে ভ্যান একটা কিনে দেবে। তো চলুন আমরা দেখে নেব এখানে আগুন কার দিকে গড়বে, তুহিনার দিকে না সাথীর দিকে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। কাঁদছি কেনে? আমি আগুনকে জ্বালাবো। আমরা দেখলাম সাথী তার দাদির কোলে মাথা দিয়ে প্রচন্ড কান্না করছিল। কি বলছিল? যে আগুনকে ছাড়া সে বাঁচবে না। সাথী আগুনকে প্রচন্ড ভালোবাসে, অনেক ভালোবাসে, সেটা তো আমরা শুনলাম। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। এই আগুন কার হয় সেটা আমরা অবশ্যই দেখবো। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন এই নাটকটি। লেটস গো। আরে তুই কিনলি? না না, না না, আমি মিষ্টি খাবো না। তো বন্ধুরা, আমরা দেখলাম তুহিনা আগুনকে একটি ভ্যান তৈরি করে দিল। তার খুশিতে এই দোকানের উদ্বোধনীতে সাথীকে একটি মিষ্টি খাওয়াতে চাইছিল, সেখানে খেলো না, তার রাগ তুহিনার সঙ্গে থাকার কারণে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। এবার আর দোকান পুরি কাজ হবে না। ওই শালা আগুন খেয়ে পৃথিবী থেকে সরিয়ে দে। অত ভয় কিসের? সেলিম থাকলে সব ম্যানেজ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর করেছে এই নাটকটি। পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর হয়। আর তার সঙ্গে সঙ্গে বলি, হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কাহিনী লেখার জন্য। রবিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর একটা তার কাছে আছে, এত সুন্দর সুন্দর নাটক তারা ফুটিয়ে তোলে। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই বেল আইকনটি টাচ করুন সবার আগে ভিডিও পেতে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে। বাই।